হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আমার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ওয়ার্ক পারমিটের বিষয় নিয়ে, কিভাবে একটা ওয়ার্ক পারমিট বের হয় বা কত দিনে বের হয় বা ওয়ার্ক পারমিটের আগে কি কি কাজ করতে হয় সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। আসলে আপনি যখন একটা ওয়ার্ক পারমিট ব্যবস্থা করবেন অথবা একটা ফাইল জমা দিবেন ইউরোপে, রোমানিয়া বা অন্যান্য সেনজেন কান্ট্রি যে জায়গায় দেন, আমি বিশেষ করে রোমানিয়াটা বলবো, কারণ আমি রোমানিয়া আছি। রোমানিয়া সম্পর্কে সব কিছু ধারণা আমার আছে, কারণ আমি রোমানিয়া আইছি বা এখন যারা আসতেছে তাদের বিষয়ে আমি খুব ভালো একটা জানি, সেজন্য আমি রোমানিয়া বিষয়টা বলবো। আপনারা যারা মিডল ইস্টের থেকে, মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব, কুয়েত, এই দেশ থেকে যারা আসতে চান তারা বিশেষ করে ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওটা তাদের জন্য। যারা যারা মিডল ইস্টের থেকে আসবেন তারা প্রথমে ফাইল জমা দিবেন। ফাইল জমা দেওয়ার পর করণীয় কি? আপনারা যখন একটা এজেন্টকে, ভালো একটা এজেন্টকে ফাইল জমা দিবেন, তখন আপনারা যখন ফাইলটা জমা দিবেন তখন আপনাদের ওয়েট করতে হবে কিছুদিন। কিছু কাজ করবে, সেই কাজগুলো তারা প্রথমে, সর্বপ্রথম আপনি যখন ওয়ার্ক পারমিটের লেগে আবেদন করবেন, আপনার ফাইলগুলোতে একটা সাবমিট করবে, মানে রোমানিয়া ইমিগ্রেশনে একটা সাবমিট পেপার জমা দিবে, মানে ইস্যু করবে তারা আপনাদের ফাইলটা ওখানে জমা দিছে, সে একটা সাবমিট পেপার আপনাকে দিলেই, যদি ওই পেপারটা বের হয় ইমিগ্রেশন থেকে, তাহলে আপনি ওয়ার্ক পারমিটটা আবেদন পরিপূর্ণভাবে হয়ে গেছে আপনি বুঝতে পারবেন। যখন আপনার এজেন্ট সেই কাজটা করবে তখন আপনি কি করবেন, ওয়েট করবেন। আপনার যে ওয়ার্ক পারমিটটা কতদিন আগে বের হবে ওই সাবমিট পেপারে লেখা থাকবে, সুন্দর করে লেখা থাকবে ওই সাবমিট পেপারে কতদিন পর আপনার ওয়ার্ক পারমিটটা বের হবে বা কি। কারো কারো আছে 4 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস এরকম লেগে যায়। যেমন আপনি ধরেন 23 সাল, 24 সাল, এই সময়টা খুব তাড়াতাড়ি বের হয়েছে, তখন নন সেনজেন ছিল, আবার কর্মী খুব প্রয়োজন ছিল, সেনজেন ভুক্ত হবে এই জন্য কিছু নিয়ম কারণ আসলো, এই কারণে খুব তাড়াতাড়ি ওয়ার্ক পারমিট দিছে। কারো 3 মাস, 4 মাস, আমার লাগছে 4 মাস, এরকম আর কি। আর এখন 25 সালে যেহেতু সেনজেন হয়ে গেছে, সব কিছু একটু কড়াকড়ি হয়ে গেছে, এটা আপনারা সবাই জানেন, কারণ সেনজেন যুক্ত দেশে একটু নিয়ম কারণ করাই থাকে। এখন সেটা 6 মাস, 7 মাস থেকে 10 মাস পর্যন্ত যে টেকবে। আপনারা যখন একটু ওয়ার্ক পারমিট জমা দিবেন, দিলে সেটা আপনি মিনিমাম 6 থেকে 10 মাসের মধ্যে আপনি ইমিগ্রেশন থেকে একটা লিখিত একটা স্টেটমেন্ট পাবেন, আপনি ওয়ার্ক পারমিটটা পরিপূর্ণভাবে হয়ে গেছে। এই ওয়ার্ক পারমিটটা যখন আপনার হবে, তারপর আপনি করণীয় কি, তারপর আপনি কি করবেন, এই ওয়ার্ক পারমিটটা হওয়ার কতদিন পরে আপনি রোমানিয়া আসতে পারবেন, সেই বিষয়টা হলো, আপনি যখন ওয়ার্ক পারমিটটা হাতে পাবেন, আপনি হাতে যাবে, তখন আপনি প্রথম কাজটাই থাকবে, সেটা হলো আপনি রোমানিয়া আসবেন। আপনি যে দেশে থাকেন মিডল ইস্টে, ওই দেশে গিয়ে আপনি ইন্টারভিউ ইন্টারভিউ দিতে হবে। ওই দেশে এম্বাসি, রোমানিয়া এম্বাসি ওই দেশে থাকে, ওই রোমানিয়া এম্বাসিতে গিয়ে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। এই ইন্টারভিউ প্রস্তুতি নিতে হবে আপনাকে। ওই ইন্টারভিউ প্রস্তুতি নেবেন, আপনি যার সাথে কাজ করবেন সে আপনাকে সব কিছু বোঝাই দিবে, আপনি ওভাবে ইন্টারভিউ প্রস্তুতি নেবেন। আর আপনাকে ওয়ার্ক পারমিটটা পাওয়ার পরে বেশি দিন আপনাকে ওয়েট করতে হবে না, কারণ আপনি যদি একটা ওয়ার্ক পারমিট 10 মাসের মধ্যে পেয়ে যান, তাহলে আপনি ওয়ার্ক পারমিটটা হাতে পাওয়ার পর আপনার সর্বোচ্চ 2 থেকে 3 মাসের মধ্যে আপনি আসতে পারবেন রোমানিয়া ইজিলিভাবে। কারণ আপনি যখন ওয়ার্ক পারমিটটা হাতে পাবেন তখন আপনি এম্বাসি ফেস করার জন্য একটা ডেট চাইবেন। এই ডেটটা আপনার সম্ভবত 20 দিন থেকে 1 মাস, এই 1 মাসের মধ্যে আপনি একটা ডেট পেয়ে যাবেন আপনি এম্বাসি ফেস করার জন্য। যখন এম্বাসি ফেস করে আপনি ইন্টারভিউ দিবেন, ভিসা পাবেন, তখন আপনি 1 মাস কন, 2 মাস কন, আপনার মন মতো আপনি আসতে পারবেন।